আমি এই সাদা থানটা পরব, যদি মা আমাকে অনুমতি দেন তবে। বেশ, তাহলে মন্দিরা তুমি ওকে বলে দাও ওর কি করণীয়। তবে ঠেকেও মানুষ শেখে, তোমার কিন্তু ছেলে একটা নয় মন্দিরা, দুটো। মা মা দেখুন, আপনার মনে যেটা আছে আপনি মন খুলে বলুন। এখন তো আপনাকে অবিশ্বাস করার মতো জায়গায় আমি নেই। আমার মন বলছে আমার ছোট খোকা বেঁচে আছে, কিন্তু পরিস্থিতি যা বলছে তাতে আমার বৈধব্য জীবনযাপন পালন করা উচিত, তাই তো? যদি আমাদের বিশ্বাস মিথ্যে হয়, যদি আমার অনেক কোনোদিন ফিরে না আসে, তাহলে মন্দিরা যা বলা বলে দিয়েছে, তুমি বুঝেছো তো? ওই সাদা থানেই অনির আর আমাদের পরিবারের মঙ্গল। অনি নেই এটা আমরা মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। তুমি কি আশেপাশে কোথাও থাকো বাবা? কোন গায়ে থাকো? উনি কি জানতে চাইছেন? ওনাকে উত্তর দাও। আচ্ছা, তোমার বাবা মার কথা কিছু মনে আছে? তোমার বাবা মার নাম? যে নিজের নাম জানে না সে বাবার নাম কি করে বলবে? আচ্ছা, তুমি এখানে কি করে এলে? তুমি কি ওকে খুঁজতে এসছো? আপনি তাহলে এটাই চান মা? আমার বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু সত্যি এটাই। তাহলে মায়ের মনের চোটটাও আজ হেরে গেল। আচ্ছা, তোমার যা জানা জেনে গেছো তো, এরপরও এত প্রশ্ন কেন? আর অনি যদি সত্যি সত্যি ফিরে আসে তখন কি হবে? একটা কথা আছে জানো তো, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। কথাটা কিন্তু সত্যি। হ্যাঁ দেখো, এখন হয়তো কয়েকদিন কয়েকটা বছর আমাদের সকলের মনে হবে এই অনি ফিরে আসলো, এই অনি ফিরে আসলো, কিন্তু একটা কথা বলো তো, এখানে যারা রয়েছে তাদের মধ্যে কেউ জোর দিয়ে একটা কথা বলতে পারো কি যে অনি একদিন ফিরে আসবেই? তুমি তো নেগেটিভ কথা বলতে বলতে সেই জোরটাই ভেঙে দিয়েছো মা। না হলে কি বড় মা দুর্গাকে সাদা থান পড়তে বলে? চুপ, একদম বড় বড় কথা বলবি না। ভগবান না করুক, আজ যদি অনির সাথে প্রেমেরও কিছু হয়ে যেত। মা কি করছিস তুই পূজা? না তখন দুর্গাকে বোঝাতো যে আজকাল ওই বিধবা কনসেপ্টটাই উঠে গেছে। দাদা, বৈধব্য কি শুধুমাত্র সাদা থান আর নিরামিষ খেলে আসে? যারা সেটা করে না তারা কি তাদের প্রিয়জনের জন্য কষ্ট পায় না? না, তোরা না বড্ড এক চোখা জানিস তো। তোরা দুর্গাকে ভালোবাসিস তাই শুধু ওকেই সাপোর্ট করে যাচ্ছিস। আরে একবার দাদার কথা, দিদি ভাইয়ের কথা ভাব। দেখ, আজ যেটা হয়েছে সেটা কিন্তু দুর্গার গাফিলতিতে হয়েছে। হ্যাঁ, তাহলে অনির আত্মা শান্তি পাক, এইটুকু দাবি করার অধিকার কি দাদা দিদি ভাইয়ের ওর ওপর নেই? দুর্গার গাফিলতিতে অনি মারা গেছে, এই কথাটা আপনাকে কে বলেছে? আপনি যে এই মন্তব্যটা করছেন তার কোনো প্রমাণ আছে? আচ্ছা সম্রাট, কি হচ্ছে এটা? কি আমরা সবাই কথা বলছি তো, তুমি কেন এর মাঝখানে কথা বলছো? ছোট মা ছাড়া এখানে তো সেভাবে কেউ কথাই বলছে না রিয়াতি। আমি অনেকক্ষণ ধরে দেখছি বলে একটা প্রশ্ন করেছিলাম, তোমরা কেন এভাবে সবাই চুপ করে আছো? তোমরা কি কোনো কারণে ভয় পেয়েছো? কি মনে হচ্ছে যে দলটা বানিয়েছিলে সেটা ভেঙে গেছে, তাই তো? আমি কোনোদিনও দল বানাইনি মেজমা। আমি শুধু একটা সুস্থ পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিলাম, যেটা এখন আর নেই। আমি মাত্র কয়েকদিন বাড়ির বাইরে, ভাবিনি, সত্যিই ভাবতে পারিনি মিস্টার মুখার্জি আপনি এত তাড়াতাড়ি সবকিছু এইভাবে পাল্টে দেবেন। তোমার না থাকাটা কাল হয়েছে দুর্গা।
এমন পরিস্থিতি হয়ে আছে যেখানে কিচ্ছু বলার ক্ষমতাও নেই আমাদের। অন্যায় সহ্য করছি, খুব বড় পাপ করছি, আর কি করে প্রায়শ্চিত্ত হবে সেটাও জানা নেই আমার। আপনার সত্যিই কোনো তুলনা নেই মিস্টার মুখার্জি। আপনি সুযোগের একদম সৎ ব্যবহার করেছেন। আচ্ছা দুর্গা, তোমাকে সাদা থান পরিয়ে আমার কি লাভ হবে বলো তো? তুমি বারবার আমাকে কেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? আমি শুধু বাড়ির বড় হিসেবে রীতিনীতিটুকু তোমাকে জানাতে পারি, জোর করতে পারি না। ঠিকই তো। আসলে কি জানো তো, তোমাকে এখানে কেউ সাপোর্ট করছে না, কারণ প্রত্যেকে বুঝতে পারছে যে তুমি একটা মস্ত বড় অন্যায় করছো দুর্গা। কেন তুমি কেন ওই সাদা থানটাকে তুলে নিতে পারছো না বলো তো? এখন মন্দিরা তো যা বলা বলে দিয়েছে। হ্যাঁ, এখন কিছু একটা করে তো গোলমাল পাকাতে হবে। প্লিজ দুর্গা, এটা করো না। ওই অনির আত্মার শান্তির চেয়ে যদি তোমার সাজগোজটাই বেশি ইম্পর্টেন্ট হয়, তুমি থাকো তোমার মতো, কিন্তু প্লিজ ওই অনিকে ভালোবাসাবাসির বাড়াবাড়িটা করো না। আপনাদের মনে হয় আমি সাজগোজ আর রঙিন পোশাকের মোহে এই সাদা থানটা পড়ছি না? তুমি কাকে করছো বাবা? সে কে জগৎপুরেই থাকে? সে কে? তার নাম কি? মা দুর্গাকে খুঁজছো? সে তো আমরা কবে থেকেই খুঁজছি। তার দেখা পাওয়া কি এত সহজ বাবা? নাটক করো না দুর্গা। আমি তো জানতাম যে তুমি স্পষ্ট কথা বলা পছন্দ করো। ঠিক আছে, তুমি সকলের সামনে বলে দাও যে তুমি এটা বিশ্বাস করো না, তুমি এটা মানো না, তাই পড়বে না। নাহলে দিদি ভাই তোমাকে কথাটা যখন বলেছেন, এতক্ষণে ওই থানটা তোমার গায়ে উঠে যাওয়া উচিত ছিল। যে যা বলুক দুর্গা, আমি তোমাকে বলছি, তোমার মন যেটা বলছে তুমি ঠিক সেটাই করবে। ওর মন কি বলছে সেটা তো বুঝিয়ে দিয়েছে, কিন্তু একজন বিধবা হয়েও সধবার মতো সেজেগুজে বাড়ির মধ্যে ঘুরে বেড়াবে, এটা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন। তাতে কষ্টের উপর কষ্ট আরো বাড়বে আমাদের। কি চাইছো তুমি? দুর্গা আমাদের ছেড়ে চলে যাক? না, চলে গেলেই যে কষ্ট কমবে তা তো নয়। আমি শুধু বাবা হিসেবে ওকে অনুরোধ করতে পারি, হাত জোর করে বলতে পারি যে বেঁচে থাকতে অনেকে আমি অনেক কষ্ট দিয়েছি, তুমি আর ওকে কষ্ট দিও না। চুটকি, আমি একটা কথা বলবো, তুই রাখবি? মানসিক অত্যাচারটা এই বাড়িতে ঠিক কিরকম হয় সেটা আগেও দেখেছি, এখনো দেখছি, কিন্তু বিশ্বাস কর, এখানে যারা যারা এসব দাঁড়িয়ে দেখছে তাদের কারোর এটা সহ্য হচ্ছে না, আমারও না। তাই আজ আমি তোকে বলতে বাধ্য হচ্ছি, তুই এখনই এদের মুখ বন্ধ কর। ওই সাদা থান দিয়ে তোরা তোর বিশ্বাসটাকে ঢেকে রাখতে পারবে না। বিশ্বাসের জোর থাকলে তোর অনি ঠিক তোর কাছে ফিরে আসবে। কিন্তু দিদি, আমি যদি ওই সাদা থান... অনি ফিরে আসলে ওই সাদা থানের কি মূল্য দুর্গা? দেখেছো? দেখো, এতক্ষণ তোমার এই দিদিয়া প্রতিবাদ করবে বলে গর্জে উঠেছিল, এখন উল্টে তোমাকে সুবুদ্ধি দিচ্ছে দুর্গা। না না না, আমরা অতটা খারাপ নই যতটা তুমি আমাদের ভাবো। জীবনে অনেক খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি, কিন্তু কোনোদিন এরকম কিছু হতে পারে আমি ভাবতে পারিনি। তুমি যেখানেই থাকো, তুমি অন্তত জেনে রাখো আমি তোমার জন্য লড়ছি অনি, আর আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার অমঙ্গল হয়। আমি লকআপে ফিরে যেতে চাই। আমায় নিয়ে চলুন। এত কথা, এত কিছুর পরে আবার তুমি? দুর্গা, তোমার কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? আপনারা এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমাকে নিয়ে চলুন। এতক্ষণ অনেক ভালোভাবে বললাম তোমায়, ভুলে গেছিলাম যে ভালো কথায় বোঝার লোক তুমি নও। আমার ছেলের কোনো অমঙ্গল আমি তোমায় করতে দেব না। এতক্ষণ গলার জোর দেখাচ্ছিলেন না কেন? নাটক করছিলেন কেন আপনি? বাজে কথা বলা বন্ধ করো। বেঁচে থাকতে অনেক অনেক কষ্ট দিয়েছি আমি, কিন্তু তোমাকে আমি আর কোনো কষ্ট দিতে দেব না। ওকে রিয়া,
থানটা নিয়ে এসো, পড়াও ওকে। দাদা আপনি কিন্তু জোর করে এই কাজটা করতে পারেন না। এই শোন, নিজে মা হলে না বুঝতে পারতিস যে সন্তান হারানোর জ্বালাটা কি। আমি তো একজন মা, তাই আমি বুঝতে পারি যে দাদা আর দিদি ভাইয়ের যন্ত্রণাটা কত। ঠিক আছে, ও সাদা থান পড়লে তোমাদের সবার শান্তি হবে তো? যার যেভাবে শান্তি হওয়া সেভাবে হবে, তুমি একদম চুপ করে থাকো। রিয়া, বাবা কি বললেন তোমাকে? সম্রাট, সকালের ছবিগুলো কি তোমার কাছে রাখতে দিয়েছিল? না, আমার কাছে তো দিইনি না। কোথায় যে রাখলাম আবার? আমি দুর্গাকে থানটা এনে দিতে পারি, কিন্তু ওকে পড়তে জোর করতে পারবো না। আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমার দেওয়ালে পিঠ থেকে গেছে। তার কারণ আমি জিজ্ঞেস করবো না রিয়াদি, কিন্তু তুমি শুধু একটা কথা বলো, তোমার ছোট ভাইয়ের মুখ একবারও কি তোমার মনে পড়ছে না? দুর্গা, এভাবে আর কতদিন তুমি নর্মাল লাইফ লিড করবে? হ্যাঁ, 1 বছর 2 বছর, তারপর কিন্তু একদিন তোমার নিজেরই মনে হবে যে এরকম অনির দোহাই দিয়ে তুমি যে হেসে খেলে বেরিয়েছো, তুমি কত বড় পাপ করেছো। আমি ক্ষমা করো দুর্গা, সরি। সরি, আমাকে ক্ষমা করে দিও। এত নাটক দেখার মতো মানসিক অবস্থা নেই আমাদের। সোজা কথায় কাজ না হলে কি করে সেটা করাতে হয় আমি জানি। তুমি চাইছো তো সবার সামনে তোমার সম্মানহানি হোক? মেজো বৌমা। হ্যাঁ দাদা। এখানেই ওকে ওই থানটা পড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকিমণি, আপনি কি সবার সামনে? দাও 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 দাও, ছাড়ো। না কাকিমণি, আমার ছেলের মঙ্গলের জন্য যা করতে হয় আমি তাই করব। মেজো বৌমা, পড়াও ওকে। দাদা, একটা মেয়ের সঙ্গে আপনি এটা করতে পারেন না। তুমি চুপ করো, তোমাকে তো কিছু করতে হচ্ছে না। সবাই চুপ করে থাকলেও আমি চুপ করব না মিস্টার মুখার্জি। আর মেজো মা, উনি যেটা বলার ভুল করছেন আপনি সেটা করার ভুল করবেন না। দুর্গা, আমার ওপরে কোনো গায়ের চোট দেখাতে পারবেন না আপনারা। শোনো দুর্গা, দাদা আমাকে এই বাড়ির ভালো মন্দের দায়িত্ব দিয়েছেন, সুতরাং আমার যেটা কর্তব্য সেটা আমি করব। ওকে অপমান করাটা কি তোমার কর্তব্য মিস্তি? বলতি কি গো, এই সিচুয়েশনে তুমি চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না তুমি? শোন তোরা যে যা খুশি বল, কিন্তু ওর সঙ্গে যেটা করা হচ্ছে সেটা করার জন্য ও নিজে বাধ্য করেছে।
মেজমা, আমি সত্যিই বুঝতে পারিনি আপনার এভাবে চোট লেগে যাবে। তুমি তুমি আমার গায়ে হাত তুলেছ? হ্যাঁ, এই লোহার হাত করা দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছ। দাদা দেখো, দেখো তোমরা সবাই দেখো, তোমাদের আদরের বৌমার কাণ্ড দেখো। দেখো আমার মাথা। তুমি যেটা করেছো দুর্গার সঙ্গে সেটা অন্যায় নয় মা। কি কি বললি তুই? এই প্রসঙ্গে কথা বলতে আমার জাস্ট ঘেন্না করছে। দয়া করে আর কিচ্ছু বলো না। মাসি যাও তো মায়ের জন্য একটু বরফ নিয়ে এসো। হ্যাঁ আমি এক্ষুনি আনছি। মেসি, যে ব্যাপারটা ঘটেছে সেটা কিন্তু অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। দুর্গা তো ইচ্ছে করে কিছু করে না, সবই হয়ে যায়। এই শোনো, এই চোট আমি কোনোদিনও ভুলবো না। মেজো ভালো লাগছে না রে এসব, একটু শান্ত হ তুই। কি করে শান্ত হব দিদি ভাই? এত বেয়ারা মেয়ে, তুমি ওকে এত বার করে বোঝালে, তারপরেও কিছুতেই মানতে রাজি হচ্ছে না যে বিধবা হয়ে গিয়েছে। আর যখন আমি জোর করে বোঝাতে গেলাম, আমার এই অবস্থা করেছে। দেখো দেখো মেজমা, আপনি খুব ভালো করে জানেন এটা একটা দুর্ঘটনা। কি বললে তুমি? হ্যাঁ আমি মানছি আমার জন্য আপনার চোট লেগেছে, আমি তার জন্য দুঃখিত মেজমা। আমি হাত জোড় করে ক্ষমা চাইছি আপনার কাছে। দয়া কর মেজো, এতটা উত্তেজিত হোস না। দিদি ভাই ধামা চাপা দেওয়ার চেষ্টা করো না, বুঝেছো তো? ভুল করছো, ক্ষতি করছো, প্রশ্রয় দিচ্ছ দুর্গাকে। আজ আমার মাথা ফাটিয়েছে, কাল তোমাদের যে কারো যা কিছু হতে পারে। হ্যাঁ, আমার তো সেই ভয় সবসময়ই ছিল। ও এতটাই ডেসপারেট যে যা খুশি করতে পারে। তোমরা দুর্গাকে ভুল বুঝছো, ওরকম মেয়ে নয়। ওই তো রাধার মা বরফ নিয়ে এসেছে। আমি একটু একদম কথা বলবে না মাঝখানে। মা তুমি বড় মার গায়ে হাত তুললে? যে কারণে তুমি এতক্ষণ দুর্গার দিকে আঙুল তুলছিলে, তুমি এখন নিজে তো সেই কাজটা করলে মেজদি। মেজমা, আপনার যত রাগ আমার ওপরে আমি বুঝতে পারছি, কিন্তু আপনি মায়ের সাথে এরকম ব্যবহার কেন করছেন? তুমি প্রশ্ন করছো? তুমি নির্লজ্জ কোথাকার! এটা কি? এর জন্য আপনি কাউকে আঘাত করতে পারেন না মেজমা। আমার বাবা মা কোনোদিনও আমার গায়ে হাত তোলেনি। তুমি ওর গায়ে হাত তুলেছো। ছাড়বো না আমি তোমাকে। মিসি আমি বুঝতে পারছি না তুমি এগুলো কেন করছো। দেখো এখান থেকে দুর্গা তো লকআপে যাবে, ওকে তো তুমি ফাঁসিতে চড়াতে পারবে না। তাই তো আমি দাঁড়িয়ে আছি, আমি কথা বলছি, আমার তো কিছু হয়নি আমার। দেখ কিছু হয়নি। দেখ আমার শরীর খারাপ করছে মেজো, এবার কি শান্ত হবি তুই? জানো তো দিদি ভাই, সারা জীবন তুমি এভাবে ব্যালেন্স করার চেষ্টা করেছো, আর সেই জন্য তোমার আজকে এই অবস্থা। ছেলে মেয়ে সংসার কোনো কিচ্ছু তোমার হাতের মধ্যে নেই। না ভুলটা আমার হয়েছে, আমার চোটটা না কম হয়ে গেছে দাদা। আমার উচিত ছিল সেন্সলেস হয়ে যাওয়া, হ্যামারেজ হওয়া। আমি মরে গেলে তো সব থেকে ভালো হতো। তাহলে তোমাদের সবার টনক নড়তো। এটা ঠিক, সত্যি যদি আপনার গায়ে লাগতো তাহলে আপনি এখন উঠে দাঁড়াতে পারতেন না। আর আমি অনেক আগেই বলেছিলাম আমার গায়ে হাত দেবেন না। না আমি কিছু বলবো না। আমি কিছু বললেই তো আমি খারাপ। তুমি শুধু একা কেন, আমি তো তোমাকে ওকে সাদা থান পরাতে বলেছিলাম না। শুধু পড়াতে নয় বাবা, ওর গা থেকে শাড়িটা খুলেও নিতে বলেছিল। আমার মাথা গরম হয়ে গেছিল ওর অ্যাটিটিউড থেকে। ভালোবাসার মানুষ মরে গেলে কারোর এত রোয়া বাসে কোত্থেকে? এটুকু না থাকলে তো আপনার মতো লোকেরা আমাদের মতো মেয়েদের পা দিয়ে মারিয়ে শেষ করে দিত। আজ না হয় আমার কথা থাক দুর্গা, কিন্তু তুমি যে অন্যায়টা করেছো তার জন্য তোমার শাস্তি হওয়া উচিত। বাবা তোমরা যে যতই যুক্তি দাও না কেন, মেজমা দুর্গার শাড়ির আঁচল টেনে একদম ঠিক কাজ করেনি। তাছাড়া মেসি, তোমার একবারও মনে হচ্ছে না যে তুমি যে কাজটা করেছো সেটা ভুল করেছো? একজন মেয়ে হিসেবে যেখানে তোমার প্রতিবাদ করা উচিত ছিল সেখানে তুমি। আমি কি সত্যি শাড়িটা খুলে দিতাম? আমার কি বোধ নেই? আমি তো জাস্ট
দাঁড়াও একটা কথা ক্লিয়ার করে নি। আচ্ছা মেজো বৌমা, তুমি যে এই ব্যাপারটা করেছো সেটা কি আমি বলেছি বলে, নাকি তোমারও মনে হয়েছে যে দুর্গা যেটা করছে সেটা অনাচার? একদম ঠিক, সেটাও তো একটা কারণ। না, শুধু একটা নয়, সবাই জানে যে দুর্গা ঘুষখোর, ওর সঙ্গে টেররিস্টদের কন্ট্যাক্ট আছে। এরপর জানবে যে ও মাতৃঘাতিনী, ও মানুষ খুন করতে পারে, ও অসতী।